আমারটা হয়ে গেছে, এখন ইনুরটা হচ্ছে। ইনুরটা নিয়ে আমার বেশি চিন্তা, মানে মা হয়ে যাওয়ার পর এটাই হয়, নিজেরটা তো আছে কিন্তু মেয়েরটা যেন পারফেক্ট হয়। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন সময় সকাল 10টা বাজে। এখন আমরা করছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে কি আছে? আজকে কি কি সানডেওয়ালা ব্রেকফাস্ট। কি হয়েছে? সন্ধ্যেবেলা মিঠা আসল ও জিনিসটা বলো। আজকে হয়েছে আমাদের বাড়িতে হচ্ছে ডালিয়া আর ডিম সেদ্ধ। মা এটা কি? ও বলছে খিচুড়ি। মা খিচুড়ি খাবো। আমি বলছি হ্যাঁ মামা খিচুড়ি তো বটেই, খিচুড়ি তো এটা। এই যে ইনুর এখানে ছোট্ট প্লেটে দিয়েছি। রবিবারের সকাল যেমন বললো কি বানাবে, আমি বললাম, কি বানাবো? সব থেকে বড় বাজ পড়েছে রবিবারের সকালে, যেটা হচ্ছে আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড আসেনি, সেটা আবার না জানিয়ে, তাই জন্য সকাল সকালে একটা অনেক বড় বাজ পড়েছে, তাই ডালিয়াই করে দিলাম, ডালিয়া আর ডিম সেদ্ধ। মানে এক গাদা বাসন জমে আছে। বাড়ি ঘরদোরের অবস্থা তো বুঝতেই পারছো, যে না জানিয়ে যদি হেল্পিং হ্যান্ড না আসে তাহলে কি হয় ব্যাপারটা। যাই হোক চলো, কি করব, এটাকে মেনে নিয়েই দিনটাকে শুরু করি। মানতে বড্ড কষ্ট হচ্ছে। কি প্রচুর লবণ। লবণ প্রচুর? বাজে কথা বলো না, আমি তো অল্প দিয়েছি। ধ্যাৎ, যা তা। আমার লবণ ওকে দাও কি? ওই যে তুমি কথাটা বললে, এখন ওটাই বলবে যে না আমি খাবো না লবণ। না না দেখি কে দেখো তো লবণ বেশি না কম বলবে। লবণ কম হয়েছে একটু। হ্যাঁ কম হয়েছে সেটা বলো। মানে জামানের লবণ বেশির জন্য এমন হয়ে গেছে যে আমার সব রান্নাতে এখন লবণটা কমই হয়ে যায়। খেয়ে দেখো। এই লবণ কম না বেশি দেখে বলো তো, লবণ কম না বেশি? কি লবণ কম না বেশি বলো? বেশি লবণ বেশি। দুধ তো একদম লবণ হয়নি। দুজনে মিলে আমার সাথে প্র্যাঙ্ক করছে। খেতে হবে না, যাও, লবণ বেশি হয়েছে, তুমিও খেও না, তোমার মেয়েও খেও না, খেয়ে থাকো তোমরা। ভালো আছে। কেন ভালো হয়েছে? বাবালি ওয়েলকাম মাম্মা, ওয়েলকাম ওয়েলকাম। আমি ড্রয়িং করবো। তুমি এখন ড্রয়িং করবে? ও তোমার ড্রয়িং ব্যাগটা কোথায়? ড্রয়িং ব্যাগ কই? নিয়ে চলো ওটা নিয়ে চলো, এসো চলো। ওরে বাবারে, ড্রয়িং ব্যাগ তুমি চাকাতে পারছো না? হ্যাঁ ইলো ড্রয়িং ব্যাগটা চাকাতে পারছে না, দেখো। এই যে পাপার কাছে বসো, পাপার কাছে বসো। এখানে এসো, এখানে এসো, নাচতাম এখানে এসো। কেন দাবি না তো? ওখানে বসো। হ্যাঁ আমি তোমার মতো নাচতে চাই। মা তোমার মতো নাচতে চাই। আমার মতো ল্যাপটপ চাই? ও সাপি এর কথা শুনছো? ও আমার মতো একটা ল্যাপটপ চাই। এখানে রাখো, এখানে রেখে রেখে খেলো, এখানটায় রাখো, এখানে রাখো। এটা কি? হ্যাঁ এখানে রাখো, এটা নাও। তারপরে তারপরে এই যে বনানী মিমি তো তোমার যেগুলো দিয়েছিল ওগুলো করো। এই যে নাও, এগুলো নাও, এটা নাও, অনেকগুলো দিয়েছিল তো। এর ভিতরে তো সব কালার্স গুলো তো এর মধ্যে। এই যে নাও, এই যে কালার, এগুলো সব তো এর মধ্যে রেখে দিয়েছো তুমি। আর দেবো, আর ছোটবেলার জিনিসও দেবো। হেই না 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 না। এখানে এখানে বসে করো, এখানে এখানে এর উপরে রেখো। এই যে স্টাডি টেবিলের উপরে রেখে তারপরে পড়তে হয়, বুঝলে মা? ইনু বাবা দেখো আমি সুইমিং পুল দেখছি। কি এঁকেছো? কি সুইমিং পুল? সুইমিং পুল? ওরে বাবা, বাহ! দেখি একটু সবাইকে দেখাই। এই যে দেখো, ইনু সুইমিং পুল এঁকেছে এখানে। বাহ কত সুন্দর! তোমরাও কিন্তু ক্লাব করো। ইনু দারুণ ড্রয়িং করতে শিখেছে। বাহ সুন্দর সুন্দর। আমি ঘর পড়া আমি হ্যাঁ করো করো করো, এই তো বাহ সুন্দর হচ্ছে। একটা একটা ঘর ঘর করো। ওরকম করে করে না, একটা একটা ঘর ঘর করতে হয়। আমার কাছে দাও, আমি দেখিয়ে দিই। মনে করো এইটাকে করবে, তাহলে এর পাটা করো আগে, এরকম পাটা করতে হবে।
ওরকম ভাবে ডানা দিয়ে ধরো, ডানা দিয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ, এবার পাটা করো, তারপর পেটটা করো। এই তো, বাহ, সুন্দর হচ্ছে। এখানে করো। আচ্ছা, এখানে ইনু লিখে দিই। ইনু, আই এন ইউ, ইনু। এবার এটা ঢাকনা লাগিয়ে দাও, এটা ঢাকনা লাগিয়ে দাও, দিয়ে নেক্সট নেক্সট অন্য কালার নাও। এটা 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 লাগিয়ে দাও। ওটা দিয়ে এটা এটা যায় না মা, ওটা দিয়ে যায় না। আচ্ছা, এটা এটা ছাড়ো, আর অন্য একটা নাও, অন্য একটা নাও। প্রথমে একটা পেন্সিল দাও, কারণ একটা পেন্সিল দাও। হ্যাঁ, পেন্সিলটা দিয়ে এখানে লেখো। এটা হচ্ছে শুধুমাত্র পেন্সিল দিয়ে লেখার জন্য। যাও, মায়ের কাছ দিয়ে একটা পেন্সিল নিয়ে আসো তো, যাও যাও। থ্যাংক ইউ বলে এসো, ভালো করে যাও, বলো থ্যাংক ইউ মা। তোমরা দেখছো? হ্যাঁ মা, কাকে দেখাচ্ছো? আন্টিদেরকে? ও দেখাও, আন্টিদেরকে দেখাও, বলে আমি কেমন ড্রয়িং করেছি দেখো। দেখো আমি কেমন ড্রয়িং করেছি। ভালো করে এরকম করে দেখাও, এরকম করে দেখাও, বলে এই যে দেখো আমি ড্রয়িং করেছি, এগুলো সব আমার ড্রয়িং। ভালো, তুমি দেখাও, তুমি দেখাও। বলো এই যে দেখো আমি ড্রয়িং করেছি। এখানে এসে দেখাও, এখানটায় দাঁড়াও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাও। এখানে ইনু ড্রয়িং দেখবে, আরো দেখবে, আরো দেখাও। বলো এই যে একটা, আর দেখো আমি ঘর বানিয়েছি। দেখাও দেখাও, তুমি সবাইকে দেখাও, বলো এই যে দেখো ঘর বানিয়েছি। এই দেখো আমি ঘর বানিয়েছি। হ্যাঁ, সুন্দর, সবাই ক্লাপ করো, ক্লাপ করো, বাহ, সুন্দর হয়েছে। দেখো আমি এরকম করেছি, এবার এরকম করতে। হ্যাঁ, সুন্দর হয়েছে মা। তুমি এবার দেখো, তোমাকে তোমাকে আমি তখন যে জিনিসটা শেখাচ্ছিলাম, তুমি এখানে বসো, এখানে বসো। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে তুমি বলছিলে না যে কেন মুছছে না এটা দিয়ে, ইরেজারটা কই, ইরেজারটা কই, ইরেজারটা পাচ্ছ না? এখানেই ছিল, দেখো আছে, ওই তো ওই তো। হ্যাঁ, এটাকে বলে ইরেজার। হ্যাঁ, এটা তুমি এখানে নিয়ে এসো। এটা হচ্ছে পেন্সিল। এবার পেন্সিল দিয়ে আমি এখানে একটা ঘর বানালাম, ছোট্ট ইনুর জন্য একটা ঘর বানালাম। দাঁড়াও দাঁড়াও, আমি আগে বানিয়ে নিই। এই যে ইনুর জন্য একটা ছোট্ট ঘর বানালাম। এবার তুমি এই ঘরটা মোছো, এই যে এই দিক দিয়ে মোছো, এরকম। এই যে দেখো সব মুছে যাবে, দেখেছো? এই যে মুছলো। তাহলে পেন্সিলের দাগ একমাত্র এটাতে ওঠে, আর কিছু কিন্তু উঠবে না। এই দিক দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে মোছো। হ্যাঁ, মোছো, এবার মোছো, উঠে যাবে। ওই দেখো, দেখেছো? ওই যে কত সুন্দর উঠে যাচ্ছে। উঠেছে, উঠেছে তো। সুন্দর। বন্ধুরা দেখো, এই যে বন্ধুরা দেখো, তাই তো, ইনু তো সুন্দর করতে পারে। এখানে ফ্যান আছে। হ্যাঁ, এখানে ফ্যান আছে। হ্যাঁ, ফ্যান আছে। এটা 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 দিয়ে মুছে দাও তো তুমি। ঘড়িতে এখন সকাল 11টা বাজে। রান্নার দিকে একটু পরে যাব, তার আগে ভাবছি একটু ঘরদোরগুলো ঠিক করে নিই, বিছানা টিছানাগুলো ঠিক করে ঝাড়ু দিয়ে নিই ভালো করে। আর ওইদিকে দেখো এনু আবার এতক্ষণ তো ড্রয়িং হলো, সব কিছু হলো, এখন বাবলস নিয়ে পড়েছে। ও কিন্তু মানে একদিক থেকে আমি দেখেছি ওর পেছনে কিন্তু আমাদেরকে যে ওই যে সারাক্ষণ ঘুরঘুর করতে হয় সেটা না, ও একটা জিনিস দিয়ে দিলে আর পেটটা ভর্তি থাকলে, খিদে পেলেও একদম কাউকে স্বস্তি দেয় না, থাকলে ও ওর মতো করে খেলা করে। দেখো এতক্ষণ ড্রয়িং করলো, এখনও বাবলস নিয়ে পড়েছে। আমি এই সব স্কার্ফগুলোকে না এক জায়গায় করে রাখি, যেন যখন যেটা প্রয়োজন জামার সাথে পাই খুঁজে। এই যে সবগুলোকে এইখানটাতে এরমভাবে রেখেছে। এখানে একটা হ্যাঙ্গার টাইপের আছে, তো এইখানটাতে স্কার্ফ রেখেছে, নিচেও কয়েকটা রয়েছে। স্কার্ফ অনেক হয়ে গেছে, তবু যেন মনে হয় কোথাও যখন বেরোই, বাবা এর সাথে তো ম্যাচিং স্কার্ফই নেই, কি করব, তাহলে আরও কয়েকটা স্কার্ফ কিনতে হবে। এটা সব মেয়েদের একই ঘটনা হয়। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire, like a wildfire. চলো 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 চলো, সবজির দোকানদার চলে যাবে।
দেশি শশা আছে? ঝিঙে কত? ঝিঙে 40 টাকা করলো এই কটা করে। না শশাই নেবো। না 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 ভাঙতে হবে না, ভাঙতে হবে না, ভাঙতে হবে না। শশা কত কেজি? 40 টাকা এরকম। না 30 করে, 30 টাকা শশা আবার 40 করে বলছেন কেন? এত দেবেন না, আমার কথা শুনে এত নষ্ট হবে। এর হাফ দেন, আপনি হাফ দেন, একটু গাজর দেন আর একটু টমেটো দেন। সুন্দর। দেখেন দিন কত হয়ে গেল, 1 কেজি হয়ে গেছে। না ওটা লাগবে না, না না এই সবজিগুলো সব ঠিক করে দেন। অনেকগুলো হলো, কি কি হলো? 5টা 20 টাকা। আরে থাক থাক, ছেড়ে দেন। না 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 না, আরে থাক, আর লাগবে না, এত সবজি নেবো না, ও ভালো হবে না। ভালো না হলে না না থাক থাক, আপনি নিয়ে দেন, ওইগুলো দিয়ে দেন আমার। ও সাপি, সাপি, এই দেখো কাণ্ড কি হয়েছে, দেখি শিগগির এসো। দেখো দেখো দেখো, এই দেখো কত সবজি দিয়েছে। কেন ধরো ধরো, এত কেন কিনেছো? নিয়েছি, ইনু খাবে। তাই বলে এত সবজি কেন নিলে তুমি? চলো। আমি খাবো না, তাই বলে এতগুলো নিয়েছো তোমরা? আমি খাবো তো না। সে খাবে ঠিক আছে, তাই বলে এতগুলো সবজি কতদিনে খাবে এইগুলো? আমি জানি না জামানকে কি বলবো, আমি শুধু বললাম শশা নাও। শশা আনতে গিয়ে এতগুলো সবজি তুলে আনলো। শশা, গাজর, টমেটো, পুঁই শাক, এদিকে ঝিঙে, বেগুন, আর কি নিয়েছো? বেগুন নেই, কলা দিয়েছে কাজ। এটা কি? ওটা ভুল করে দিয়েছে। বেগুন, কলা, কুমড়ো, এতগুলো সবজি। আমার কি হয়, আমি না এখন না বেশি সবজি আমার রাখতে ইচ্ছে করে না। মানে কি বলতো, সেই কিছুদিন হয়ে গেলে আর ভালো লাগে না খেতে। তাই আমি বলি আমার সবজি তো প্রতিদিনই আসে, আবার উচ্ছে নিয়েছে, তো অল্প অল্প করে নেব। কিন্তু কে শোনে কার কথা, বলে না, কে শোনে কার কথা। আমি আমার মতো বললাম, ও ওর মতো করে নিল। কি বলছে আবার? ন্যাংরা আমার একটা সবজি আসছে। আরে কুমড়ো সেদিন কেমন খুঁজলাম, সেদিন কুমড়ো পেলাম না, আর আজকে কুমড়ো পেয়েছি। আজকে আবার রান্না সবজি করব না, আজকে একটু অন্যরকম করব। ব্যাক টু ব্যাক কিনা তো ডাল ভাত খাচ্ছে, আর একটু চিকেনও ছিল ফ্রিজে, তাহলে একটু চিকেন রাইস বানিয়ে দিই, তো সেটাই করব। তাই জন্য আজকে সবজির মানে অতটা প্রয়োজন ছিল না, শুধু স্যালাডের প্রয়োজন ছিল। তো যাক, কিনে নিয়েছে, অসুবিধে নেই। ফ্রিজে এখন এগুলোকে গুছিয়ে রেখে দিই। তো স্যালাডেরটা আজকে বের করে রাখি, তাই তো? কি নেবে তুমি? আইসক্রিম নেবে? আচ্ছা আইসক্রিম করছি। কোনটা নেবে আইসক্রিম? বাটি আইসক্রিম? আচ্ছা ঠিক আছে। আমি এই একটু সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন এই দাদা 12টা 15 মতো বাজে, ঝাড়ফাট দিয়ে আমি বসলাম। রান্না এখন, দাঁড়া বাবা, রান্না এখনো বসাইনি, রান্না আমি বসাবো। তার জন্য তেল লাগবে, দই লাগবে, তারপর আমার ডিশওয়াশারটাও শেষ হয়ে গেছে, মানে লিকুইড যেটা, সেটাও শেষ হয়ে গেছে। তো সেইগুলো আনাতে হবে বলে আমি নিয়ে বসলাম। আর এই যে এখানটাতে এসে আমার কাছে বায়না করছে আইসক্রিম খাবে। ঠিক আছে আমি দিচ্ছি, তুমি চুপ করে থাকো। আচ্ছা আমি দিচ্ছি বাটি আইসক্রিম, চুপ করো। দেখো সাবি, দেখো সাবি, দেখো দেখো দেখো, একটা বাচ্চা দেখো কি করছে আমার সাথে। এটাতে আমি পটি ক্লিন করি, আর এটাতে তুমি মুখ দিচ্ছ। এই যে সবাই দেখছে, দেখো 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 দেখো, আমি এটাতে পটি ধুই, পটি মাখি দিই। তোর ছিপাপা বাজে কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে কামড়ে দেবো দেবো। চলো, আমি যেটা ভাবছিলাম যে আমার ওই পাবো, মানে হয় না, তুমি আর কিছুটা টাকা শপিং করলে ডিল থাকে, তুমি 1 টাকায় দুধ নিতে পারো। আজকে দুধের অপশনটা নেই দেখছি, আজকে ছিল ওই জিপলক ব্যাগগুলো, ভাবলাম কি সেটা নেবো, কিন্তু সেটার জন্য 1300 টাকা শপিং করতে হবে। বাট প্রয়োজন নেই এখন 1300 টাকা শপিং, 1 টাকা চক করে 1300 টাকার কি নিয়ে নেবো আমি। তো কি পেলে ফ্রিতে? কি পেলে? না, ফ্রিতে কিছু পাইনি, আমি টাইট সার্ফটা পেয়েছি 400 গ্রাম, যেটা 60 টাকা দাম, সেটা 35 টাকায়, ওটাই নিয়ে নিই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a break. এগুলো ঢোকাতে বসলাম, হলো না, এদিকে ফ্লিপকার্টের ওই জিনিসগুলো চলে এসেছে। এসো মাম্মা, ধর জিনিসগুলো। হেল্প লাগবে মা তোমার, আমার হেল্প করবে তো তুমি আমাকে? হ্যাঁ কি কি আছে গুনে নেবে? হ্যাঁ 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 হ্যাঁ, মামা একটু সরে যাও তো শোনা। এই যে, এই এত যে, কিছু? এই এত যে, কিছু খাবি ইনু?
কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাথরুম অ্যান্ড ফ্লোর ক্লিনার, এটা বেশ ভালো। আর এটা হচ্ছে তোমার ফ্লিপকার্টেরই নিজস্ব ব্র্যান্ডের হচ্ছে ডিশ ওয়াশার, এটা আমরা অনেক দিন ধরে ইউজ করি, তো আমাদের এটা খুব ভালোই লাগে। তো এটা নিয়েছি। আর হচ্ছে এদিকে আনিয়েছি দুটো রাইস বার্ন অয়েল, আর এখানে ইনুর জন্য দই, আমাদের জন্য লস্যি। আর এইটা পেলাম, ও বললাম না এত টাকা শপিং করলে একটা ভালো ডিল রয়েছে। এটা 1 টাকায় পেঁয়াজ, আর এটা হচ্ছে 35 টাকায় 400 গ্রাম সাল। তো এই হচ্ছে গিয়ে আনানো হলো। আর খাবে না? থ্যাংক ইউ। মানে এত গরম লাগছিল না, মনে হচ্ছিল কিছু একটা খাই, তাই নাহলে লস্যি নিয়ে আসাই। আচ্ছা ফিনিশ করবে, করো, চলো তুমি চলো ওইদিকে চলো, আমি এই ফ্রিজে এগুলো সব আমাকে ঢোকাতে হেল্প করো, চলো। হ্যাঁ তুমি এই করে দাও, করো, করতে দেবে? দেবো তো, আমিও তো চাই যে তুমি আমাকে একটু হেল্প করো। তো হেল্প করতে হবে তো ওইদিকে কেন যাচ্ছ? ও ভাবছে হেল্প মানে যে কি? আমাকে হেল্প করার জন্য পাগল হয়ে যাচ্ছে, এবার হেল্প করবে কি দেখো না আমার। ওরে বাবা থ্যাংক ইউ, এত জোরে হেল্প করলো যে আমি কি বলি মা। এটা কি আছে দেখি দেখি দেখি। আমি না এই ফ্রিজের জিনিসগুলো রাখার জন্য কন্টেনারগুলো যখন ওই বাড়িতে ছিলাম তখনই নিয়েছিলাম। এটা আমার সত্যি অনেক হেল্প হয়েছে। এর মধ্যে যেমন আমি ছোট ছোট জিনিসগুলো উচ্ছে, তারপর টমেটো, শসা এগুলো রাখতে পারি, যেটাতে করে আমার কিন্তু খুঁজতেও বেশ সুবিধে হয়। তো আমি এটা যদি সম্ভব হয় আমি আরেকবার লিঙ্ক শেয়ার করে দেবো। ইভেন যেইগুলো আজকে এখন আসলো ডিশ ওয়াশার, বাথরুম আর ফ্লোর ক্লিনার, সেটারও যদি আমি পারি তাহলে লিঙ্ক শেয়ার করে দেবো। বেশ ভালো, মানে যথেষ্ট কম দামে কিন্তু ডিশ ওয়াশারটা খুব ভালো। মানে আমি এটা ইউজ করছি, এটা আমার 3 নাম্বার। তারপরে মা ইউজ করে চাচলে, বসিরহাটের বাড়িতেও কিন্তু এখন এটাই ইউজ করা হয় এবং সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। যদি হয় আমি লিঙ্ক শেয়ার করে দেবো। খুব ভালো, খুব সুন্দর। মা সরো এবার সরো। এবার আমি তোমাকে আচ্ছা করো, হেল্প করো। এই যে বাবা দাঁড়া। তো দেখছি হেল্প করার মধ্যে বিশাল লোক চলে হ্যাঁ গো বাবা, আমি দেব, এটা দেব। দাও। থ্যাংক ইউ মাম্মা। এখন 1:10 মতো বাজে, আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে আলুটাকে ভেজে নিয়েছি, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে এই যে পেঁয়াজটা লাল হচ্ছে। আজকে একদম করছি চিকেন রাইস, যেটা খেতেও খুব ভালো লাগে আর হয়েও যায় চটজলদি। এটাকে আমি লবণ আর লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার এটা পড়ে গেল। এটা মানে খেতে কিন্তু মানে মোরাললেস বিরিয়ানির মতোই হয়, ঠিক আছে। তবে বিরিয়ানি যেমন একদম স্টিকি ভাব থাকে না, এবার কুকারে করলে তো হালকা একটু থাকবে, ঝরঝরে হয়, বাট একটা স্টিকি ভাব থাকে। এটা কুকারে যেহেতু ফ্যানটা ঝাড়া যায় না, কিন্তু মন্দ হয় না খেতে, বেশ ভালো লাগে, চটজলদি হয়ে যায়। এবার একটা কিন্তু মোটামুটি একটা বিরিয়ানির ফিল পাওয়া যায়। তো এই যে মাংসটা আমি এবার একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে চাল ভিজিয়ে রেখেছি, চাল দেব। এবার চালের রেশিওটা, জলের রেশিওটা তো তোমার চালের সমানও নয় এবং ডাবলও নয় আবার। যেমন 1 কাপ চাল হলে 1.5 কাপ জল, এইরকম। মানে 1 কাপে 2 কাপ পুরো দেওয়া যাবে না, 1.5 কাপ মতো জল দিতে হবে। তো ওরকমভাবে আমি এখানে 2 গ্লাস মতো চাল ভিজিয়েছি, মানে ওই 4 গ্লাস আমি পুরো দেবো না, 3.5 গ্লাস মতো জল দেবো। যাই হোক, এটা তো তোমরা জানোই, আমি অনেকবার শেয়ারও করেছি আমার ব্লগে, তাই নতুন করে আজকাল করছি না। তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিয়ে আমি ইনায়াকে স্নান করাবো, আমিও স্নান করবো। গরম লাগছে, মেঘ হয়েছে, বৃষ্টিটা আসলে একটু বাঁচা যায়, কিন্তু গরমটাও চরম লেভেলের করছে। ওই বড় জুতো হয়, পায়ে হয় ওর বড় জুতো, বলো তো? ওই যে নানু দিয়েছে না টাকা, ওটা দিয়ে বড় জুতোই কিনে দেবো ওকে। কি অবস্থা! আমি দেখছি বাবা ঘুরে এসছে, বাবা আজকেই ফিরেছে দার্জিলিং থেকে। বাবা দার্জিলিং আর একটা কোথায় গেছিল, লামাহাটা তো দার্জিলিং এর মধ্যেই। তো ফটো পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছে, ওইগুলো দেখছি। এই যে এই ভিডিও পাঠিয়েছে। কিন্তু ওখানকার ওয়েদার এখন খুব সুন্দর, মানে খুব ঠান্ডা না আবার খুব গরম না। এই যে দেখো চা বাগানের ফটো, লামাহাটটা। হাসছে কি, স্মাইল। মানে বাবা ফটোগুলো ভালোই, এটা হচ্ছে হোমস্টের সামনে হবে তাই না, যেখানে ছিল বাবার সাথে আরেকটা দাদা গেছিল সবাই। মানে ওই যে দেখো সবার ফটো, সুন্দর ওয়েদার তাই না, এখানে খুব সুন্দর ওয়েদার। এবার বাবার মতো যেমনভাবে পেরেছে ফটো তুলেছে, ভিডিও করেছে, বাড়িতে সবাইকে দেখাবে। তো এখানে আমাকে আবার পাঠিয়েছে ফটো ভিডিওগুলো, দেখলাম। আর এবার হচ্ছে ইনায়ের জন্য কিছু তো, মানে বাবা বুঝতে পারছে না যে আমি ওর জন্য কী নেবো, কী সাইজ নেবো, কিছু নেয়নি। আসার সাথে সাথে আমাকে আবার বাবা এখন ফোনপে করে টাকা পাঠিয়েছে, ক্যাশ পাঠিয়েছে, বলেছে আজকে সন্ধ্যেবেলায় ইনুকে কিছু একটা কিনে দিবি। আজ তোরই তো লাভ,
আমাদের জন্য এনেছে ওই স্টোলগুলো নিয়ে এসছে মা, দেখালো ভিডিও কল করে। আমার, তাব্বুর, মায়ের, মাসিদের সবার জন্য নিয়ে এসছে। আর কী বলে স্কার্ফ মানে স্টোল টাইপের যেরকম হয় সেইগুলো নিয়ে এসেছে। বাট এই যে এটার জন্য নিয়ে আসেনি কিছু, তাই জন্য বাবা আমাকে এক্ষুনি ক্যাশ পাঠিয়েছে, বলছে আজকে সন্ধ্যাবেলায় কিন্তু ইনুকে কিছু না কিছু কিনে কি দেবে। নেবে তুমি? নানার দেওয়া টাকায় কি নেবে? কি নেবে? নানু টাকা পাঠিয়ে দিয়েছে মা। কি নেবে মামা? এই বঙ্কো, এই বঙ্কো, কি নেবে বলো, কি নেবে? ও কিছু বুঝতেও পারছে না, কিছু জানেও না। ও শুধু একটাই কথা বলছে, নানু আমিও যাবো। গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে এখন 3:15-20 মতো বেজে গেছে। কি করবো বলো, সমস্ত কাজ গুছিয়ে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, একগাদা বাসন মেজে, মানে কি বলবো, সমস্ত কিছু গুছিয়ে করতে করতে না আমার সময় হয়ে গেল। স্নান করেছি হলো, ইনায়াকে খাওয়ালাম, এবার আমরা খাওয়া দাওয়া করবো। স্যালাড কেটে রেখেছি আর হচ্ছে চিকেন রাইস। এই যে দেখো ঝরঝরেই হয়েছে। সুন্দর, টেস্ট তো ভালো হয়েছে। হ্যাঁ টেস্ট ভালো হয়েছে, জামানো খেলো, আমিও খেলাম। আর এর সাথে হচ্ছে কি স্যালাডগুলোকে আমি ছিলে না, এখন বলো না, ওরা ঘুম পাড়াবো। ঘুম থেকে উঠে এই যে আমি স্যালাড ছিলে রেখেছি, এখন শুধু এটা কাটবো। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কাঁচা লঙ্কা নেই আমার বাড়িতে। আজকে এক গাদা সবজি নিলে, কাঁচা লঙ্কাটা নিলে না। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে। আজকে আমাদের সন্ধ্যে চায়ের নেমন্তন্ন সাবিয়াদের বাড়িতে। চায়ের সাথে শুধু টাগুলো দেখো এইদিকে, নাও। ইনু কি কুটুম খাচ্ছে হ্যাঁ, নাকি? ইনু আম খাচ্ছে, চা, বিস্কিট, পাঁপড় ভাজা, কত কিছু। পাঁপড়টাই খাই, বৃষ্টির সন্ধে পাঁপড় ভাজা দারুণ লাগে চায়ের কি সাথে। রথ কবে? রথ আসছে না? রথ এখন? এই সময় তো। কবে রথ? আমি জানি না। হ্যাঁ, রথের সময় পাপড় এই হ্যাঁ সময়ই হয়। রথ হয়, ঠিক। চলো এখান থেকে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি আমরা একটু একটা কাজে। যদি কাজটা পাই বা হয় তবেই তোমাদেরকে বলবো, নইলে বলবো না। আগে আপাতত চলো মাম্মা। চলো গাড়িতে। দাদা, এই দাদা, ওদিকে দাদা, কাদা কিন্তু, কাদা, ওদিকে কাদা। কাদা। চলে এসো। চলো তুমি স্টার্ট দাও। আমরা চলে এসেছি হচ্ছে সানসিটি মলে। এবার দেখা যাক খোলা কি পাবো। খোলা তো আছে। খোলা আছে কিন্তু কাজ হবে কি জানি না। কাজ হবে কিনা জানি না। চলো কাটিং হবে এখন। আমি এখানে বসে পড়েছি হেয়ার ওয়াশ করতে, যেটা তোমাদেরকে সাবিয়াদের বাড়িতে বললাম যে একটা কাজে বেরোচ্ছি, জানি না হবে কি হবে না। একটু লেট হয়ে গেছিল, তারপরে হচ্ছে আমরা বুঝে উঠতে পারছিলাম না যে খোলা পাবো কিনা বা এত রাতে হেয়ার কাট হবে কিনা। তো এসে যখন দেখলাম যে না হেয়ার কাট হবে, তারপরে ভাবলাম কি না চলো তোমাদেরকে বলেই ফেলি। এই যে চলে এসেছে আমি হেয়ার কাট করতে। শুধু একা আমি নয়, আজকে মা আর মেয়ে দুজনে মিলেই হেয়ার কাট করবো। ইনুরও এখানটাতে হেয়ার কাট করবো, আর আমিও আমার জন্য একটুখানি করিয়ে নেবো, যেগুলো জাস্ট ড্যামেজ হেয়ার হয়ে গেছে সেটাই আমি এখানে করাবো। তো ইনায়া বেশ মজা পাচ্ছে। প্রথমে ও একটু ভয় পাচ্ছিল। This feels right. Catching a craze, love moving through me like a wildfire, like a wildfire. এখানে বসে পড়লাম এবার হেয়ার কাট করতে। এখানে আমাকে বলছিল কেমন কি করব। আমি শুধু একটাই কথা বললাম, যেহেতু আমার চুলটা তো অত ঠিক না, মানে একটু পাতলার মধ্যে, থিনের মধ্যে, তো আমি বললাম যেন হেয়ারের ভলিউমটা থাকে আর দেখতে যাতে ভালো লাগে আমার মুখের সাথে, সেরমভাবে একটা কাট করে দিতে। বাট কি কাট করেছে সেটা বলতে পারছি না। কিন্তু আজকে দেখো কোইন্সিডেন্টলি কি হয়েছে, জামানো না হোয়াইট পরে এসেছে, আর এখানে সবারই আমি দেখলাম যে সবার ড্রেস থিম হচ্ছে হোয়াইট। তো যেন মনে হচ্ছে জামানো এখানকারই, মানে এখানেই থাকে, এরকম একটা ব্যাপার। পুরো ওরমই মনে হচ্ছে। মাঝে মাঝে আমি না ওকে চিনতেই ভুলে যাচ্ছিলাম। এখানে দেখলাম সবার মানে ড্রেস থিম ছিল হোয়াইট আর প্যান্টটা ব্ল্যাকের ওপর। তো জামানেরটাও কোইন্সিডেন্টলি দেখো কত ভালোভাবে সবার সাথে ম্যাচ করে গেছে। যাই হোক এখানে দেখো আমার চুল কাটা চলছে, কাটা হয়ে গেছে, এবার হেয়ারটাকে ড্রাই করা হচ্ছে এবং সেট করা হবে। ভেরি এক্সাইটেড দেখার জন্য কেমন লাগছে। খুব বেশি লুকটা চেঞ্জ হবে না, কিন্তু ড্যামেজ হেয়ারটা মানে ঠিকঠাক হয়ে যাবে। এবং দেখবে প্রতি 3 মাস 4 মাস পরে পরে কিন্তু আমাদের চুলটা কাটা উচিত। এবার দেখো ফাইনালি কে বসেছে, আমার সোনা মাটা। আমার যে কি ভালো লাগছে, কোনো কান্নাকাটি করেনি, কোনো কিচ্ছু না। ও কিন্তু খুব সুন্দরভাবে এখানটাতে বসে পড়েছে চুল কাটার জন্য। ও খুব এক্সাইটেড, আমাকে দেখছে, মানে ওর কাছেও একটা নতুন অভিজ্ঞতা, মানে ও খুব মজা পেয়েছে। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে হয়তো ওকে নিয়ে আমাকে বসতে হবে, কিন্তু না, আমি ভাবছি বাহ এবার তো বেশ ভালোই হলো, মা মেয়ে দুজনে আমরা চলে আসবো, পাপা এখন আউট, দুজনেই সার্ভিস নিয়ে আমরা চলে
চলে যাব, এটাই ভয় পাচ্ছিলাম যে ও কি করবে। কিন্তু দেখলাম যে না, ওকে যেমনভাবে করছে, যেভাবে থাকতে বলছে, ও কিন্তু খুব ভালোভাবে রয়েছে। মানে দেখো না, মানে এখানে যে ওর হেয়ার কাটটা হবে, ওকে বসবে, ওকে কথা বলা হচ্ছে, কত ভালোভাবে বসে হচ্ছে। আমরা জাস্ট অবাক হয়ে গেছি যে এইটুকু বাচ্চা পুরো ব্যাপারটা এত সুন্দর করে বুঝলো, কোনো কান্নাকাটি নেই, কোনো কিচ্ছু নেই, খুব ভালোভাবে শোনা বাচ্চার মতো। এবং ওকে বলছিল যে ওর হেয়ার কাটটা একটু ভালোভাবে করবে। ব্যাপারটা হয়েছে ওর চুলটা একটুখানি, চুলটা এবার আস্তে আস্তে যেহেতু আমি বড় করবো, তাই বললে এখন যদি আমি কোনো বয়েজ কাট করে দিই বা অন্য রকমের কোনো কাট দিয়ে দিই, সেটা মোটেও ভালো লাগবে না। তো জাস্ট ট্রিম করে দিচ্ছে একটু সুন্দর, একটু দেখতে লাগার জন্য। তাহলে আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগবে আপনি সেটা করে দিন, কিন্তু ওর চুলটাকে আমি এবার একটু বড় করতে চাই, মানে যেমন ওই কাঁধে কাঁধ পর্যন্ত থাকে না, ওই রকম করবো। সেটা আস্তে আস্তে হবে বড়। তাই বললো যে আমাকে দাদাটা যে আমি এমনভাবে হেয়ার কাটটা করে দেবে ইকুয়ালি এবার বড় হবে। তো খুব ভালো লাগছিল দুজনে মিলে। আমার শুধু মনে হচ্ছে ওই সিটটাতে যদি জামান থাকতো তাহলে তিনজনে মিলে আমরা সার্ভিসটা নিতে পারতাম, বাট ওর কিছু সার্ভিস নেওয়ার ছিলই না আজকে। ও দুদিন আগেই দেখলে স্যালন থেকে সব কিছু ট্রেম করে এসেছে, আমার আর ইনুরই নেওয়ার ছিল। তো এখানটাতে ইনুকে দেখছি, যত দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার সোনা বাচ্চাটা এবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে, এবং সেই দিনগুলোতে যত যে কমপ্লেনগুলো করতাম, আর তোমরাও বলতে যে দিদি এই কমপ্লেন করো না, যখন ইনু আস্তে আস্তে বড় হয়ে যাবে না, এই দিনগুলোকে তুমি খুব মিস করবে, কারণ ওর একটা নিজস্ব জগৎ হয়ে যাবে। তখন তুমি মনে হবে ইস ওই দিনগুলোই ভালো ছিল যে ইনু আমার সাথে কাছে কাছে থাকতো। তো আমি না মনে হচ্ছে সেই জিনিসটাই ফিল করতে পারছি যে সত্যি আমার মেয়েটা আবার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমার আর ওর মধ্যে একটু আস্তে আস্তে করে ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, সেই জায়গাটা মনে হচ্ছে। কিন্তু দেখো ঠিকই আছে না, ওকেও তো সমস্তটা বুঝতে হবে, জানতে হবে, ওকেও তো কদিন পরে স্কুলে যাবে, অনেকটা সময় স্কুলে কাটাবে, বন্ধুদের সাথে কাটাবে, ম্যামেদের সাথে, টিচারদের সাথে কাটাবে। তো যাই হোক, ওভারঅল মিলিয়ে খুব ভালো লাগছে, একটা অন্য অভিজ্ঞতা হলো, ওকে নিয়ে গিয়ে বেশ ভালো লাগলো। I know I'm holding the best of me out of my head. I know you always understand. Bring me into golden sunlight. আমারটা হয়ে গেছে, এখন ইনুরটা হচ্ছে। ইনুরটা নিয়েই আমার বেশি চিন্তা, মানে মা হয়ে যাওয়ার পর এটাই হয়, নিজেরটা তো আছে কিন্তু মেয়েরটা যেন পারফেক্ট হয়। কিন্তু আমারটা খুব সুন্দর হয়েছে, ফুললি স্যাটিসফাই। মানে যেটার জন্য এসেছিলাম যে একটু লুকটা চেঞ্জ হবে, চেঞ্জ কিন্তু হয়েছে। এবার হেয়ার কাটের নাম আমি জানি না, এর কোনো নাম আছে? হ্যাঁ, বেসিক্যালি অ্যাকচুয়ালি এটা ভীষণ কাস্টমাইজ করে করা। আচ্ছা। ডিপেন্ড করছিল পুরো আপনার কতটা ভলিউম আছে, কতটা লেন। আমি ফার্স্ট টাইম হ্যাঁ, ফার্স্ট টাইম। সেই জন্য আর কি আমিও ব্যাপারটা ভাবছিলাম যে কতটা কি করব, কি হবে। তো পুরোটা দেখার পরে মনে হলো যে না, এই কাটটা আপনার জন্য বেস্ট। এটা বেসিক্যালি কাস্টমাইজ করে। আচ্ছা 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 আচ্ছা। আসলে আমাকে অনেকে জিজ্ঞেস করে তো যে দিদি এটা কি কাট, এবার সেটা তো আমি জানি না। ঠিক আছে, আমি কোথায় কেটেছি আমি অ্যাড্রেসটা নিশ্চয়ই বলে দেবো, আর ফোন নাম্বার যদি যোগাযোগ করে আসতে চায় একটু ফোন নাম্বারটা তাহলে বলে দিন। ফোন নাম্বারটা হচ্ছে 8240509733 ব্রিলিয়ান্স। তো ব্রিলিয়ান্স হেয়ার স্টুডিও, আমাদের সানসিটি মল, বারাসাত ফার্স্ট ফ্লোর। যখনই বেঁধে দেবেন হ্যাঁ এটা যাতে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেশি ছোট করলাম না, ফাঁকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। একটু বাড়লে 1-2 মাসে আবার একটু কাটিং করে দেবেন। এটা খুব বেশি ছোট করে দিইনি, কারণ আপনি হ্যাঁ, একটু একটু না বাঁধলেও ভালো লাগবে না ওকে। ভালো লাগছে মামা? অসুবিধা হচ্ছে না তোমার? এইভাবে ওকে মিডিলে ঝুটি করে দেবেন দিয়ে, আর চারদিক দিয়ে হ্যাঁ। এটা হালকা করে আমি বলছি এইগুলো কি মানে একটু ছোট করা সম্ভব নাকি? একটু লেয়ার করে দিচ্ছি। আচ্ছা 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 ছোট করে আচ্ছা দিলে আচ্ছা। আপনার আপনি বাড়াতে চাইছেন বললেন না না, বাড়বে, চুল বাড়াবো। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে আমি কাটিনি, ওর উপরে একটু ফ্লাফি করে রেখেছি লেয়ারের জন্য। এবার এটাকে কেটে দেবো মানে আর বাড়বে না। না না, ঠিক আছে ঠিক আছে। এখন আবার সেট করে দেবো, আপনি আবার 2 দিন পর আবার ছোট করে নেবেন, তো আলটিমেট পারবেন না। না ঠিক আছে, থাক। চেনটা বলবো। হ্যাঁ মাম্মা, এই তো আমি আছি তো। ভালো লাগছে তো না? ভালো লাগছে তো? ভালো লাগছে না মা? সুন্দর। কি করবে সামনে? প্রায় হয়ে গেছে মা। আপনাদের আজকে অনেক লেট হলো। ওরে বাবা, এত মজা হচ্ছে তোমার? হ্যাঁ, তো এত মজায় আছো, ডান্স দিচ্ছ তুমি?
100 বা 2300 ওটা ওই তেল দিয়ে রয়েছে। হ্যাঁ। আপনাকে বাড়িতে হোম কেয়ার ইউজ করতে হবে। চলো বাবা, অনেক রাত্রি হয়ে গেল এইসব করতে করতে। আমরাই লাস্ট মনে হয়, কটা বাজে, 11টা? 11টায় বাজতে গেছে। দেখি মাম্মা। চলো মামা, ঠিক আছে, ঠিক আছে কাটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মা, তোমাকে সুন্দর লাগে। তুমি রিলস দেখছো কেন মাম্মা? চলো চলো। চল, হয়ে গেছে আমাদের, একদম মানে আমাদের জন্যই ওয়েট করে আছে। 10টা 58 বাজে, পুরো 11টা। চলো ঠিক আছে, আমরা তো ইউজ টু টাটা করে দাও। টাটা। গুড নাইট। গুড নাইট। বলো বাই বাই। বাই বাই। আসছি। ওকে ম্যাম, বাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। চলো মা, অন্ধকার হয়ে গেছে, চলো এসো। কি দিয়ে নামবো? এই ও আচ্ছা আচ্ছা। লিফট দিয়ে। আমরা যখন ঢুকলাম কতগুলো গাড়ি ছিল, আর এখন আমাদেরটাই পড়ে আছে। 11টা বাজে, এখন আর কি থাকবে, চলো তাড়াতাড়ি বাড়ি। ধরো ইনুকে ধরো। ইয়ে। ইনু কিন্তু আজকে অনেক খুশি, হ্যাঁ অনেক খুশিও। তাই না? হ্যাঁ। আমা তুমি কতটা খুশি ইয়ে বলো? অনেক খুশি। বাড়ি তো চলে এলাম, জানি যেভাবে সেট করে দেবে সেটা তো বাড়ি এসে থাকবে না। আমি আবার একটু চুলটাকে আছে আছে। আছে একটু চুলটাকে আঁচড়ালাম। তো যাই হোক, মানে হয় না একটু হেয়ার কাট না করলেও চুলটা কেমন হয়ে গেছিলো। আমার তো এমনি ছোট চুল, আর আমার খুব একটা। কি মা? হ্যাঁ ইনুরটা দেখো। বলছি পাপা আমারটা দেখাও। হ্যাঁ হ্যাঁ এই দেখো তোমরা ইনুরটা দেখো। অ্যাকচুয়ালি ইনুর চুলটা না আমি একটু বড় চলে এসে করব। এক জায়গায় দাঁড়াও, নাইলে তো হবে না। ও চলো ওখানে চলো, লুকিং গ্লাসে দেখবে যে ও। কেমন লাগছে মা? হ্যাঁ মা, ওয়াও লাগছে তো, ওয়াও করার জন্যই তো মা গেলাম ওইখানটাতে। যাই হোক, বেশ ভালো লাগছে, একটু চুলটা কেটেও ভালো লাগছে। আমি খুব একটা লেন্থ শর্ট করিনি, তার মধ্যে থেকেও যতটুকু ড্যামেজ হয়ে গেছিলো সেইগুলোই করলাম। আর এরমই লুক। কেমন লাগছে? না ভালো ভালো। ভালো লাগছে? ভালো লাগছে, সবই ঠিক আছে। পকেটটা ফাঁকা হয়ে গেল, এটাই জন্যই তোমার এ লাগছে, বুঝতে পেরেছি, কিন্তু কিছু করার নেই। যাই হোক চলো, খুব মজা করছে। আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো। বাবার এই গিফটটা নিয়ে আসো। ওই যে চুল কাটিয়ে দিয়েছে। না না, মজা করছে, ওর জন্য ড্রেস কিনবো। তো তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা। টাটা।